বাংলাদেশ পাকিস্তান ডাচ বাংলা ব্যাংক ওয়ানডে সিরিজটি দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের সমতা ফিরিয়েছে সফরকারী পাকিস্তান। এর আগে প্রথম ওয়ানডেটি জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি সহজে জিতে পাকিস্তান সিরিজের সমতা ফিরিয়েছে। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে ফয়সলা হবে এই সিরিজ জয়ী কে। তবে দ্বিতীয় ম্যাচ বা এই সিরিজের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানি ব্যাটসম্যান সালমান আগার রান আউট নিয়ে। ঘটনাটি দ্বিতীয় ওয়ানডে 39তম ওভারে। বোলার ছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তিনি বল করেছেন। স্ট্রাইকিং ব্যাটসম্যান ছিলেন রিজওয়ান, তিনি ড্রাইভ খেলেছেন। এটা নন স্ট্রাইকিং এন্ডে ছিলেন সালমান আগা। ঘটনাটি সবাই জানেন। সেটা সালমান আগা বলটি নন স্ট্রাইকিং এজে পপিং ক্রিজের বাইরে থেকে বলটি ধরার চেষ্টা করেছিলেন। তার আগেই মিরাজ বলটি ধরে রান আউট করেছেন এবং এই আউটের ধরনে সালমান আগা একটু ক্ষুব্ধ ছিলেন, মাঠ থেকে বেরিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, স্টেডিয়ামে যে সম্প্রচারকারী সংস্থা টিভি সংস্থা তার ধারাভাষ্যকার পাকিস্তানি সাবেক ব্যাটসম্যান রামিজ রাজা এই আউটের বৈধতা বা নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সালমান আগা নিজেও ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে এটি ক্রিকেটের স্পিরিটের সাথে যায়নি। এই ক্রিকেটের স্পিরিটের সাথে যায় না বা ক্রিকেটের স্পিরিট এটি একটি বহুল ব্যবহৃত শব্দ। এটি যে যার সুবিধা মতো ব্যবহার করেন। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে সেটা কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তেই বোঝা গেছে। 39তম ওভারে সালমান আগার এই আউট হওয়ার পরে ম্যাচ অন ফিল্ড আম্পায়ার রেফারেন্সের জন্য পাঠিয়েছিলেন তৃতীয় আম্পায়ার বা থার্ড আম্পায়ার শ্রীলঙ্কার কুমারা ধর্মসেনা টিভি রিপ্লেস এবং বিভিন্ন অ্যাঙ্গেল দেখে সালমান আগাকে আউট ঘোষণা করেছেন। এবং তিনি যেটা বলেছেন তার যে ব্যাখ্যা সেটা ছিল সালমান আগা যেহেতু ওই সময় পপিং ক্রিজের বাইরে ছিলেন এবং মেহেদী হাসান মিরাজ বেল ভেঙে দিয়েছেন, সুতরাং আইনগতভাবে সালমান আগা আউট এবং সেই সিদ্ধান্তই তিনি দিয়েছেন শ্রীলঙ্কান আম্পায়ার কুমারা ধর্মসেনা। তো এই নিয়ে যখন চলছে দেশ বিদেশে বিভিন্ন রকম চাপানুতর চলছে, পাকিস্তানের শিবির থেকে বলা হচ্ছে, পাকিস্তান শিবির তো বটেই, পাকিস্তানের ধারাভাষ্যকার রামিজ রাজা যেমন এইটাকে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনি বাংলাদেশের যে উইকেট কিপার লিটন কুমার দাস তিনি কিন্তু বলেছেন যে আমরা এখানে চ্যারিটি ম্যাচ খেলতে আসিনি, আমরা খেলতে এসেছি আন্তর্জাতিক কম্পিটিটিভ ম্যাচ, সুতরাং আউটের আইনে যেটা আউট সেটা আমরা আউট করতেই পারি। মেহেদী মিরাজও তার আত্মসমর্থন করেছেন। তিনি বলেছেন ওই সময় সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন, সেই জন্য সুযোগ নিয়েছেন। সালমান আগার ইনিংসটি 64 রানে শেষ হয়েছে, হয়তো একটি সম্ভাবনাময় ইনিংস ছিল, কিন্তু আসল কথা হচ্ছে তিনি যেহেতু আউট ছিলেন তাই তাকে আউট করা হয়েছে। এ নিয়ে হয়তো গোস্বা থাকতে পারে, কিন্তু ক্রিকেটীয় আইনে এই আউটের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেছে এ কথা কেউ বলতে পারবে না। এই ইস্যুর মাঝেই অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু এর মধ্যে আরেকটি কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তিনি তার এক্স হ্যান্ডেলে এটি নিয়ে মন্তব্য করেছেন। অনেকটা কাবাব মে হাড্ডির মতো মোহাম্মদ কাইফ এসেছেন এবং এসে বলেছেন এই ঘটনার পর বাংলাদেশকে বিশ্বাস করা যায় না। মোহাম্মদ কাইফ যেভাবে কথাটি বলেছেন এটা বাংলাদেশি ক্রিকেট আমাদের দর্শক এবং ক্রিকেট ভক্তদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশার। কেননা মোহাম্মদ কাইফ এই কথাটি বলতে পারেন না। খেলাটি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের এবং এটি ক্রিকেটীয় আইনে আউট ছিল, সুতরাং এটাকে আউট বলারই অবকাশ আছে। কিন্তু মোহাম্মদ কাইফ যেভাবে আগ বাড়িয়ে বলেছেন যে এই ঘটনার পর বাংলাদেশকে বিশ্বাস করা যায় না, সেটি তিনি তার সীমা অতিক্রম করেছেন। ভারতীয় ক্রিকেটেও অমন অখেলারুচিত আচরণ বা নৈতিকতা, তাদের ভাষায় যে নৈতিকতা বিরোধী আচরণ, এটা কিন্তু আকসার ঘটে। আপনারা কিছুদিন আগে ভুলে যাবেন না, ইংল্যান্ড এবং ভারতের ম্যাচে ভারতীয় স্পিনার রবি আশ্বিন ইংলিশ ব্যাটার জস বাটলারকে মানকাট আউট করেছিলেন। এ নিয়েও কিন্তু প্রচুর উঠেছিল, প্রচুর সমালোচনা হয়েছিল এবং এ নিয়ে বেশ কথা হয়েছিল। তখন রবি আশ্বিন কিন্তু বলেছিলেন যে যেহেতু ক্রিকেট আইনে এই আউটটি আছে তাই তিনি আউট করেছেন। এ নিয়ে অনেক তোলপাড়। বাংলাদেশকে নিয়ে যখন বিশ্বাস করা যায় না এই কথাটি যখন বলা হয়, তখন কিন্তু সাথে সাথে ভারতীয় ক্রিকেটেও অনেক কথা আছে যেটা বলা যায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দেখেছি আইপিএলের খেলায় মাঠে কোচ গম্ভীর এবং আরসিবির ব্যাটসম্যান বিরাট কোহলির মধ্যে হাতাহাতির ঘটনা। সুতরাং ক্রিকেটে যেটা আইনগতভাবে বাংলাদেশ যেভাবে সালমান আগাকে আউট করেছে সেটা আউট ছিল। এ নিয়ে
মোহাম্মদ কাইফ নৈতিকতা শেখানো বা সালমান আগা কিংবা রমিজ রাজার নৈতিকতা শেখানোটা অতিরিক্ত। এই নৈতিকতা শেখানোটাকে অবাঞ্ছিতও বলা যায়, কারণ ক্রিকেটে এটা একটি খেলা যেখানে দুদলই জিততে চায় এবং দুদল জিততে গিয়ে তারা আইনের মধ্যে থেকে যদি কোনো সুযোগ সুবিধা নেয় তাহলে সেটাকে বেআইনি বলা যায় না, বরঞ্চ এটাকে স্পোর্টসম্যান স্পিড বলা যায়। আমাদের জন্য যেটা নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়, অথচ অস্ট্রেলিয়ান ক্রিকেটে কিন্তু এটাকেই বলা হয় গেমম্যানশিপ, এটাকেই বলা হয় ক্রিকেট অ্যাওয়ারনেস। বাংলাদেশ একটি ছোট দল বা এখনও পরাশক্তি হয়ে উঠতে পারেনি, এই জন্য সবাই বাংলাদেশকে নৈতিকতার শিক্ষা দেয়। এবং নৈতিকতার যে ঘাটতির সবচেয়ে বড় উদাহরণ হতে পারে 2003-এর মুলতানে পাকিস্তান বাংলাদেশের টেস্টটির কথা। সেই টেস্টটির কথা বাংলাদেশের ক্রিকেট দর্শকরা এখনও ভোলেননি। সেই ম্যাচে বাংলাদেশ প্রায় জেতার অবস্থা ছিল, শেষ পর্যন্ত ইনজামামের 134 রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায় 1 উইকেটে। সেই যদি স্মৃতি প্রতারণা না করে সেই 2003-এর মুলতান টেস্টের কথাটি স্মরণ করুন। সেই টেস্টে পাকিস্তান 262 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে 164 রানের 7 উইকেট হারিয়ে ফেলেছিল। ইনজামাম জিতিয়েছেন এবং সাথে ছিলেন ওমর গুল। সেই ম্যাচেও বাংলাদেশের স্পিনার রফিকের ঔদার্যটি আপনারা মনে করতে পারেন, হয়তো মনে আছে। ওমর গুলকে তিনি আউট করার সুযোগ পেয়েছিলেন, অর্থাৎ মান কাটিং আউট করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটি তিনি নেননি। তিনি উচ্চ নৈতিক মনোবলের পরিচয় দিয়ে ওমর গুলকে সুযোগ দিয়েছিলেন এবং সেই এমন সময়ে রফিক সুযোগ দিয়েছিলেন তার সেই আউটটি করলে হয়তো কেউ দোষ দিত না। কারণ প্রথম ইনিংসে বা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রশিদ লতিফ অলোক কাপালির ক্যাচটি যেভাবে মাটি থেকে তুলে নিয়েছিলেন সেটা কিন্তু টিভির রিপ্লেতে পরে দেখা গিয়েছিল, কিন্তু সেটি আম্পায়ার আউট দিয়েছিল এবং রশিদ লতিফ সেই আউটের যৌক্তিকতা এবং সেই আউট যে সঠিক ছিল সে নিয়ে অনেক কথা বলেছেন। আমরা তার উপদেশ শুনেছি, পাকিস্তানিদের ওই ম্যাচ নিয়ে উপদেশ শুনেছি। আমরা ওই মুলতান টেস্টে বাংলাদেশের 1 উইকেটে মর্মান্তিক পরাজয়ের পর বাংলাদেশ শিবিরের কান্না দেখেছি। সুতরাং ক্রিকেটে যেটা আইনের মধ্যে থাকে সেটাকেই আপহোল্ড করা দরকার। এবং এখন যে পেশাদারি যুগ, লিটন কুমার ভাষায় বলতে হয় যে আমরা কোনো চ্যারিটি ম্যাচ খেলতে চাইনি। এটা চ্যারিটি ম্যাচ নয়, এটা ফ্রেন্ডলি কোনো ম্যাচ নয়। ক্রিকেটে জেতাটাই বড় কথা। বাংলাদেশ বা মিরাজ যেটা করেছে এটা সমর্থনযোগ্য, কারণ সেটা তিনি আইনের মধ্যে থেকেই করেছেন এবং তিনি যে আইনের মধ্যে থেকে করেছেন, ম্যাচের তৃতীয় আম্পায়ার কুমারা ধর্মসেনা যিনি নিরপেক্ষ আম্পায়ার, তিনি কিন্তু বলেছেন যে এটা আউট ছিল, কারণ ওই সময় সালমান আগা পপিং ক্রিজের বাইরে ছিলেন। সুতরাং বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে যেটা হয়েছে সেটা খুব আইনগতভাবেই হয়েছে এবং এর জন্য বাংলাদেশের ক্রিকেটারদের পেশাদারিত্ব যে মনোভাব সেটাকে প্রশংসা করতে হয়। এবং পাশাপাশি আমাদের বাংলাদেশকে বা আমরা এখনও যে বড় দল হয়ে উঠতে পারিনি, এই বাংলাদেশকে যারা যেভাবে উপদেশ খয়রাত করেন তাদের জন্য তাদের নিজেদের আয়নায় নিজেদের মুখ দেখা উচিত। এটা জানি যে এই রান আউট নিয়ে হয়তো আগামীতেও অনেক কথা উঠবে, তারপরও বলতে হয় বাংলাদেশ যেটা করেছে সেটা আইন মেনেই করেছে এবং আমরা আশা করব রোববারের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একটি উপভোগ্য ম্যাচ খেলবে এবং বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।